গঙ্গাসাগর সফর হবে আরও সহজ। মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরির কাজ চলছে জোর কদমে। ইতিমধ্যেই গঙ্গাসাগর সেতু নিয়ে কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন কাকদ্বীপের বিধায়ক দীপঙ্কর জানা। দিনরাত জেগে নির্মাণকারী সংস্থার কর্মীরা এখন কাজ করছেন। নদীর উপর থাম তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যে প্রায় 14টি থাম তৈরির প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথমে লোহার গোল খাঁচা পোতা হয়েছে, এবার তার ভেতরে লোহার রড দিয়ে স্টোন চিপ, বালি এবং সিমেন্ট মিশিয়ে ঢালাই ফেলার কাজ শুরু হবে। সেতু নির্মাণের ক্ষেত্রে বড় বড় ক্রেন এবং অত্যাধুনিক মেশিনকে কাজে লাগানো হয়েছে। এক্ষেত্রে সেতু নির্মাণের বিভিন্ন যন্ত্রপাতি এবং জিনিসপত্র রাখার জন্য কাকদ্বীপের প্রায় 4টি জায়গায় অস্থায়ী গুদামঘর তৈরি করা হয়েছে। সেখানেই আপাতত সব জিনিসপত্র মজুত রাখা হয়েছে। এছাড়াও সেতু নির্মাণের বিভিন্ন জিনিসপত্র বহন করার জন্য নদীর তীর পর্যন্ত অস্থায়ী একটি রাস্তা তৈরি করা হয়েছে। সেই রাস্তা দিয়েই ডাম্পার এবং ছোট গাড়িগুলি যাতায়াত করছে। কাকদ্বীপের বিধায়ক দীপঙ্কর জানা বলেন, মুড়িগঙ্গা নদীতে সেতু নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। নির্মাণকারী সংস্থার সঙ্গে কথা হয়েছে। জমি নিয়ে কিছু সমস্যা রয়েছে, খুব শীঘ্রই আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করা হবে। আশা করা যায় আগামী 4 বছরের মধ্যে এই সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। ওদের এজেন্সি এলএনটি ওনার সঙ্গে কথা বলেছি। ওনাদের কিছু কিছু অসুবিধা আছে আমার কাছে জানিয়েছে। এই ল্যান্ড সংক্রান্ত, অ্যাপ্রোচ সংক্রান্ত নিয়ে এগুলো নিয়ে জানিয়েছে। আমি টাইম দিয়েছি ওনাদের সঙ্গে বসে ওগুলো শর্ট আউট করে দেবো। আর যেটা কাজ শুরু হয়েছে ওনাদের কাছে যে বার্তা পেলাম 4 বছরের মধ্যে ওরা সমাপ্তি করবে। সাগরদ্বীপে যাতায়াতের অন্যতম বড় সমস্যা মুড়িগঙ্গা নদী। ভাটার সময় দুর্ভোগে পড়েন দর্শনার্থীরা। বর্তমানে নৌকা করে পার হতে 45 মিনিট সময় লাগে। এই ব্রিজ তৈরি হয়ে গেলে 5 থেকে 10 মিনিটের মধ্যে সফর সম্পন্ন হবে। পাশাপাশি পর্যটন শিল্পেও গতি আসবে। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।